পৃথিবীর সব স্বামী হলো বেচারা শ্রেণীর। বউয়ের রাগ ভাঙানোর জন্য কত কিছুই যে করতে হয়, তবুও রাগ ভাঙে না। রাগ কইরো না গো মা, তোমার স্বামীর গাড়িতে কইরা চইলা যাও। বাড়ি গিয়া যত মন চায় ঝগড়া কইরো। স্বামী স্ত্রীর ঝগড়া নিজেদের মধ্যে থাকাই ভালো। ময়ূরী বলতেই যাচ্ছিল, আমাদের মধ্যে কোনো কিছুই নেই, এখন আমরা আলাদা হয়ে গেছি। কিন্তু সে কিছু বলার আগে তাসফিন ট্যাক্সি ড্রাইভারের হাত ধরে হ্যান্ডশেক করতে করতে বলল, মামা, একমাত্র আপনি আমার দুঃখ বুঝেছেন। আমার বউয়ের রাগ বাকিদের থেকে একটু বেশি। এতভাবে রাগ ভাঙানোর চেষ্টা করছি, কিন্তু বউ মানছে না। রাগ কইরো না মা, তোমার স্বামীর সাথে বাড়ি চইলা যাও। লোকটার সামনে ময়ূরী তাসফিনকে কিছু বলল না। এই ট্যাক্সি ছেড়ে অন্য ট্যাক্সির দিকে যেতে লাগলেও তাসফিন ওর পেছনে আসছে। যাবেন ভাই? ওঠেন। ময়ূরী ট্যাক্সিতে উঠতে গেলে তাসফিন এবারও ওকে থামিয়ে দিল। ডান হাত উঁচিয়ে তার গাড়িটা দেখিয়ে ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলো। এই গাড়িটা দেখছেন মামা? তাসফিন এবার পুরো কথা বলতে পারল না। ময়ূরী রেগে মেগে ওর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনার সমস্যা কি বলুন তো? কেন বিরক্ত করছেন? বিরক্ত করছেন কথাটা শুনে ট্যাক্সি ড্রাইভারের মানবতা জেগে গেল। তাসফিনের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি ভাই, পথে ঘাটে একা মেয়ে দেখলে বিরক্ত করতে হয়? আপনাকে কেন বিরক্ত করছেন? তাসফিন বুড়ো কুচকিয়ে তাকালো, হাসি আটকাতে না পেরে বলল, থাম ভাই, হিরো সাজার আগে এ জেনে নে আমি তোর আপার কি হই। লোকটা তাসফিনের কথা বিশ্বাস করলো বলে মনে হলো না, তাই নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলো, আপা, ওরি আপনার কিছু হন? তোর আপা আমার বউ হয়। সেদিক দিয়ে দেখতে গেলে আমি তোর দুলাভাই। দুলাভাইয়ের সামনে হিরো সাজা মানায় না। ময়ূরী বুঝতে পারছে তাসফিনের কথা শুনে গাড়িতে না উঠলে তাসফিন এমনই করবে। এতদিনে এইটুকু চিনতে পেরেছে। তাই ময়ূরী কথা না বাড়িয়ে তাসফিনের গাড়ির দিকে এগোতে লাগলো। তাসফিন লোকটাকে বলল, থ্যাঙ্কস ভাই, তুই হিরো সাজতে না আসলে তোর আপা এত সহজে মানতো না। তাসফিন দৌড়ে এসে ময়ূরীর জন্য গাড়ির দরজা খুলে দিল। ময়ূরী বিনা বাক্যে গাড়িতে উঠে বসলো। তাসফিন ড্রাইভিং সিটে বসে নিজের সিট বেল্ট লাগিয়ে নিল। ময়ূরী তাসফিনের দিকে তাকাচ্ছে না। তাসফিন হঠাৎ ময়ূরীর দিকে ঝুঁকে এসে ওর সিট বেল্ট লাগিয়ে দিতে লাগলো। হঠাৎ তাসফিনের এমন কাজে ময়ূরী হতবাক। তাসফিন এতটাই কাছে চলে এসেছে ময়ূরী শ্বাস ফেললে তাসফিনের ঘাড়ে পড়বে। এ কারণে ময়ূরী শ্বাস বন্ধ করে বসে আছে। তাসফিন ইচ্ছে করেই সিট বেল্ট লাগিয়ে দিতে অনেক সময় নিচ্ছে। ময়ূরী আর পারল না, এবার বলেই উঠল, কি করছেন আপনি? নিজের জায়গায় বসুন। কি করছি দেখতে পাচ্ছ না? সিট বেল্ট লাগিয়ে দিচ্ছি। আপনার কি মনে হয় আমি সিট বেল্ট লাগাতে পারি না? পারলে তো লাগাতেই। ছাড়ুন আপনি, আমি নিজে লাগিয়ে নেব। সরুন বলছি, কথা শুনছেন না তো? তাসফিন বিরক্তি নিয়ে বলল, উফ, চেঁচিয়ে তো কান খারাপ করে ফেললে। শেষ, সরে যাচ্ছি। আমি কাছে এলে এত ভয় পাও কেন? আমি বাঘ না ভাল্লুক, খেয়ে ফেলবো তোমাকে। আপনার গাড়িতে উঠেছি বলে মনে করবেন না যে আমি আপনার বাজে কথা শুনবো। ময়ূরীর কথা যেন তাসফিনের কানেই ঢুকছে না। সে গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, তুমি ঝগড়া করতে পারো না, এটা ভাবা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ঝগড়া করতে পারা তো মেয়েদের জন্মগত গুণ। এই গুণ না দিয়ে আল্লাহ কোনো মেয়েকে দুনিয়াতে পাঠায়নি। আমার বোঝা উচিত ছিল আমার বউ ঝগড়ায় কম যাবে না। তাসফিনের মুখ বরাবর বউ ডাক শুনে ময়ূরী বিরক্ত হচ্ছে। বলে তো দিয়েছে তাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তবুও কেন এত বউ বউ করে? বাড়ির কাছাকাছি এসে ময়ূরী তাসফিনকে গাড়ি থামাতে বললে তাসফিন চোখ বাঁকিয়ে বলল, ভাবছো তো তোমাকে আমার গাড়ি থেকে নামতে দেখলে তোমার বাড়ির লোক কি ভাববে? আমাদের মাঝে সব ঠিক হয়ে গেছে। ময়ূরী উত্তর দিল না। সিট বেল্ট খুলতে গাড়ি থেকে নেমে গেল। যে কারণে ময়ূরী বাসা থেকে অনেকটা দূরে নেমে গেছে সেটাই ঘটল। মায়াম ঠিকই ময়ূরীকে তাসফিনের সাথে ফিরতে দেখে ফেলেছে। লায়লা পিহুকে সবকিছু জানিয়ে দিয়েছে। তাসফিনের বিয়ের দিন কি কি করেছে কিছুই বলা বাকি রাখেনি। এখানে আসার পরও তার ভাই মেয়েটাকে কম অপমান করেনি। ভাইয়ের উপর পিহুর রাগের সীমা রইল না। নিজের বোনের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে অন্য একজনের বোনের জীবনটাকে নাটক বানিয়ে দিল। পিহু তাসফিনের সাথে কথা বলছে না। তাসফিন এটা লক্ষ্য করে পিহুর সাথে কথা বলতে গেলে পিহু রাগ চেপে রাখতে পারল না। মৌরি কেন চলে গিয়েছে ভাইয়া? এতদিন পিহু ময়ূরীকে ভাবি ডাকতো। আজ ওর ময়ূরীকে নাম ধরে ডাকা শুনে তাসফিন অবাক হলো। অবাক হচ্ছ কেন? তুমি তো মৌরিকে বিয়ে করনি, তাহলে ওকে ভাবি ডাকবো কেন?
পিহু অন্য কারো কাছ থেকে শোনার আগে তাসফিনই বলতে চেয়েছিল, কিন্তু তার হলো না। পিহুকে কে জানিয়েছে এটাও তার অজানা না। তুইও আমাকে ভুল বুঝবি। ভুল না বোঝার মতো কোন কাজ করেছো তুমি? আমার ভুল হয়ে গেছে বিহু। এই ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চাওয়া শেষ, তবুও কেউ ক্ষমা করতে রাজি না। তুমি যা করেছো তা ভুল না ভাইয়া। না জেনে কিছু করলে সেটাকে ভুল বলা হয়, কিন্তু জেনে বুঝে করলে সেটাকে অন্যায় বলে। ভুলের জন্য ক্ষমা পাওয়া যায়, কিন্তু অন্যায় করলে তার শাস্তি পেতে হয়। মৌরিকে হারানোর শাস্তি আমার জন্য অনেক বেশি হয়ে যাবে রে। হারাতে দিবে কেন? ভাবিকে হারাতে দিলে সেটা তোমার আরো বড় অপরাধ হবে। এই অপরাধের জন্য অন্তত আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি ভাবিকে বাড়ি ফিরিয়ে আনো। চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, কিন্তু তোর ভাবির মন গলাতে আমি ব্যর্থ। হার মেনে নিলে তো হবে না। অভিমানের পাহাড় যত উঁচুই হোক, ভালোবাসার সামনে অভিমান বেশিক্ষণ টেকে না। ময়ূরী এ বাড়িতে আসার পর সবকিছুই একটা নিয়মের ভেতর এসে পড়েছিল। অন্তত সকাল রাতে খাবার টেবিলে সবাই একসাথে থাকতো, কিন্তু ময়ূরী চলে যাওয়ার সাথে সাথে সব নিয়মও ভেঙে গেছে। সবকিছুই আবার আগের মতো হয়ে গেছে। তারেক চৌধুরী আবার মালয়েশিয়া থেকে ফিরে জানতে পারলেন ময়ূরী চলে গেছে। কেন গেছে এটাও অজানা না। আজ রাতে খাবার টেবিলে তাসফিন, আরিয়ান কাউকেই দেখা গেল না। পিহু এসে বসেছে ঠিক, কিন্তু তার খেতে ভালো লাগছে না। লায়লা স্বামীর দিকে তাকিয়ে বললেন, তখন থেকে খাবারের সামনে নিয়ে বসে আছো, খাচ্ছ না কেন? খাবার গলা দিয়ে নামছে না, তুমি খেয়ে আসো। বলেই তারেক চৌধুরী উঠে চলে গেলেন। লায়লা স্বামীর জন্য খাবার রেখে উঠে যেতে পারবেন না। খিদে পেলে রাতে ঘুম হবে না, আবার উঠে খেতে হবে। পিহুও কতক্ষণ বসে থেকে চলে গেল। তাসফিন বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট জ্বালালো। রুমে থাকলে ময়ূরীর স্মৃতি চোখে ভাসে। নিজের রুমে থাকা এখন তার জন্য আজাব হয়ে গেছে। সবকিছুতে ময়ূরীর ছোঁয়া অনুভব করে। মনে হয় ময়ূরী আশেপাশেই আছে, ডাকলেই চলে আসবে। কিন্তু তাসফিন জানে ময়ূরী আসবে না। আরিয়ান মাত্র বাড়ি ফিরেছে। দরজা দিয়ে ঢুকতে তাসফিনের সাথে দেখা হয়ে গেলে আরিয়ান প্রথমে কিছু না বলে চলে যাচ্ছিল। একটু এগিয়ে গিয়ে কি মনে করে যেন ফিরে এলো। তাসফিনের সামনে দাঁড়িয়ে মুখে হাসি নিয়ে বলল, মৌরি আসেনি না? বউ বাড়ি এলে এ সময় এখানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতিস না? বউয়ের সামান্য রাগ ভাঙাতে পারিস না? কি পুরুষ মানুষ হয়েছিস? আরিয়ানের মুখের উপর সিগারেটের ধোঁয়া ছেড়ে তাসফিন বলল, ফাইজাও মৌরিরই বোন। শুকুর কর আমার বইয়ের মতো ঘাড়ের রগ যেন তেলা না হয়, তাহলে তোর অবস্থা আমার মতো হতে বেশি সময় লাগবে না। আরিয়ান যতই তাসফিনকে খোঁচা দেখ, সে মনে মনে জানে ময়ূরীর সাথে তাসফিনের সবকিছু ঠিক না হলে ফাইজার সাথে তার বিয়ে হবে না। মাহিম ফাইজার সাথে বিয়ে ভেঙে দেবার পরে রাগ করে রুনা এতদিন ভাইয়ের বাড়িতে আসেনি। অনেক শখ ছিল ভাতিজাকে মেয়ের জামাই করবে। ফাইজা মাকে বুঝিয়েছে, মা, আমারও তো এই বিয়েতে ইচ্ছে ছিল না। মাহিন ভাইকে আমি কখনোই ওভাবে কল্পনা করতে পারিনি। বিষয়টা আমার জন্য এতটা কঠিন ছিল, তাহলে মাহিন ভাইয়ের জন্য কতটা কঠিন ছিল ভাবো। মাহিন ভাই তো কোনোদিন আমাকে মৌরিয়াপুর থেকে কম ভাবেনি। রুনা মেয়ের কোনো বোঝাই মানতে রাজি না। তার একটা কথা, ঠিক আছে মানলাম তোরা রাজি ছিলি না, কিন্তু মাহিম এই কথা প্রথমেই বলেনি কেন? শুরুতে বললেই তো আমার মন এভাবে ভাঙতো না। মায়ের ছেলে মানুষই দেখে ফাইজা হাসে। যার বিয়ে ভেঙেছে তার মন ভাঙেনি, কিন্তু তার মার মন ভেঙে বসে আছে। তোমার ভাইয়েরই তো ছেলে, মাফ করে দাও। একমাত্র ফুপু তুমি। আমি একমাত্র ফুপু হলে ওই গরুটাও তো আমার একমাত্র ভাইপো। এজন্যই তো বলছি, রাগ ছেড়ে ফেলে মাফ করে দাও। জানো তো, ক্ষমা মহৎ গুণ। তোকে জ্ঞান দিতে হবে না, আমি সব জানি। তাহলে আজ আমাদের মামা বাড়িতে চলো প্লিজ। মৌরি আপু এসেছে, কতদিন আপুকে দেখি না। পিউর সাথে মাহিমের দেখা হচ্ছে না, কথাও হয় না ওদের। পিউ হয়তো এখনো জানে না মাহিম ফাইজাকে বিয়ে করতে না করে দিয়েছে। বাবা মাকে এই কথাও বলেছে সে বিয়ে করলে নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করবে। পিহু তার থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখছে। মাহিমের এই জিনিসটাই ভালো লাগছে না। আজ সে নিজে থেকেই পিহুকে কল করেছে। এত রাতে মাহিমের কল পেয়ে পিহু কিছুটা বিরক্ত হলো। ফিয়ন্সিকে কল দিতে গিয়ে ভুলে কি এখানে কল দিয়ে ফেলেছো? তোমার নাম্বার লাইফ লাইনের সাথে একটা লাল হৃদয় দিয়ে সেভ করা। ভুলে কল ঢোকার কোনো চান্সই নেই। আমি এখনো তোমার লাইফ লাইন আছি। আমার নাম্বার ডিলিট করে দাও, তোমার বউ দেখলে ঝামেলা হবে। ঝামেলা যেন না হয় সেজন্যই নাম্বার ডিলিট করতে পারবো না। রাত দুপুরে বাজে বকছো, বাদ দাও। আমার ভাবিকে তোমরা আসতে দিচ্ছ না কেন? মাহিম অবাক হয়ে বলল, আমরা আসতে দিচ্ছি না? এমনই তো মনে হচ্ছে।
এতদিন হলো বোন বাপের বাড়িতে গেছে, এখনো শ্বশুর বাড়িতে আসার নাম নিচ্ছে না। তোমার ভাই আমার বোনকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেতে পারছে না, এটা তোমার ভাইয়ের ব্যর্থতা। বাইরে মাহিমকে ডাকছে। ফুফুরা এসেছে, কিন্তু ও ঘরে পিহুর সাথে কথা বলছে। ফাইজা দরজায় টোকা দিয়ে মাথা বাড়িয়ে বলল, ভাইয়া, রুমে কি করছো? সবাই তোমাকে ডাকছে, তাড়াতাড়ি এসো। আসছি, যা। পিহু ওপাশ থেকে মেয়ে কণ্ঠ শুনে জিজ্ঞেস করলো। তোমাকে ডাকলো মেয়েটাকে? মাহিম ইচ্ছা করেই বলল, ফাইজা। ও ভালো। তোমরা বিয়ে কবে করছো? পিহুকে না দেখে মাহিমও বুঝতে পারছে পিহু ফাইজার নাম শুনে কতটা জেলাস ফিল করছে। হাসি আটকিয়ে মাহিম বলল, যেদিন পাত্রী বরং তার পরিবার রাজি হবে। পাত্রীর পরিবার তো রাজি, তাহলে এই কথা বলার মানে কি? তার সাথে মজা করছো? করবেই তো, বিয়ে করার খুশিতে মাথা এলোমেলো হয়ে গেছে মনে হয়।